দাও। হ্যাঁ, ও নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে শিকারি প্রসাদ চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকেও একটু কুঁচে মাছ ধরতে বেরিয়েছি। আমার এইদিকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, পুকুরটা ভালো করে দেখাও। হ্যাঁ, এই পুকুর থেকেই আজকে কুঁচে মাছ ধরবো। এই দেখুন কুঁচে মাছের বড়শি, এগুলো কিন্তু পেরাক দিয়ে তৈরি করা। আর এখানে যে সুতোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটা টায়ার কাটা সুতো। আর এই কুঁচে মাছের বড়শি কীভাবে তৈরি করে এরপরেই আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসছি। তো চলুন বন্ধুরা, আজকে কুঁচে মাছই ধরা যাক, আর আপনাদেরকে কুঁচে মাছ ধরেও আমি দেখাচ্ছি। তো আমাদের রণ ভাই লাঠি ঘোরাতে ঘোরাতে নেমে পড়লো। হ্যাঁ, ওই পজিশনটাতে কুঁচে মাছের গর্ত খুঁজতে। কুঁচে মাছের গর্ত এইভাবেই খুঁজতে হয়, পুকুরের গালা দিয়ে লাঠি পুঁতে পুঁতে। আমার শরীরটা এই মুহূর্তে একটু খারাপ আছে, ওই জন্য আমি এখন কুঁচে মাছ ধরছি না। তো আমার ক্যামেরাম্যান রণ ভাই এখন কুঁচে মাছ ধরবে, আর আমি ক্যামেরা করে আপনাদেরকে দেখাবো। তো কীভাবে কি কুঁচে মাছ ধরতে হয় তারই পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখানো হবে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। কুঁচে মাছ ধরার জন্য এইভাবে পুকুরের গালা দিয়ে লাঠি পুঁতে পুঁতে কুঁচে মাছের গর্ত খুঁজতে হয়। আমরা যদি কুঁচে মাছের গর্ত পাই আপনাদেরকে দেখাবো। কুঁচে মাছের গর্ত খোঁজা চলছে। এই পুকুর থেকে এর আগের বছরে প্রায় 5টার মতো কুঁচে মাছ ধরেছিলাম। তো এই বছরেও এসছি, এখনও পর্যন্ত একটা গর্ত পাওয়া যায়নি। কি জানি, আমাদের আগেও হয়তো কেউ এসেছিল, ধরে নিয়েছে। এখানে একটা গর্ত পাওয়া গিয়েছে। এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু একটা কুঁচে মাছের গর্ত ছিল। এখন এই মুহূর্তে কুঁচে মাছ ধরে নেওয়ার জন্য এই গর্ত থেকে ভালো জল আসছে না। তো চলুন অন্য পুকুরে যাওয়া যাক। এই পুকুর থেকে তো গর্ত পেলাম না, অন্য পুকুরে চলে এসেছি। এই এখানে একটা গর্ত পাওয়া গিয়েছে। দেখুন, এবার আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কুঁচে মাছের গর্ত কেমন হয়। যেটা কুঁচে মাছের গর্ত হবে তার থেকে এরকম লাঠি দিয়ে টানলে জল এরম ওঠানামা করবে। তারপরে গর্তটাকে আমরা ঘুরিয়ে দেবো, দিয়ে এবারে আমাদের মেন যে জিনিস লাগবে ব্যাং বা কেঁচো। আমরা এখানে ব্যাং ব্যবহার করছি। তো আমাদের রণ ভাই কুঁচে মাছ ধরার জন্য বসে পড়েছে গর্তে ব্যাং নিয়ে। তো দেখা যাক আমাদের রণ ভাই কুঁচে মাছ ধরতে পারে কি। এই দেখুন কুঁচে মাছের গর্তে নাচানো চলছে। এই বন্ধুরা, মাছ কিন্তু খেয়েছে। এই দেখুন পর নিয়ে যাচ্ছে, নাচানোর সাথে সাথেই কিন্তু মাছটা খেয়েছে। মাছ পুরো মুখের ধারেই বসেছিল। তো এবারে সময়ের অপেক্ষা, মাছটাকে ভালো করে খেতে দিতে হবে, তারপরে তোলা হবে। এই দেখুন পর কেন ঝটকা মেরে মেরে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, মাছ কিন্তু বড়শিতে লেগে গিয়েছে। এই মাছ কিন্তু বন্ধুরা যখন গর্তের ভিতরে থাকে এরা কিন্তু প্রচুর ক্ষমতাশালী হয়। এদেরকে টেনে তোলা খুবই মুশকিলের ব্যাপার। অথচ আবার হু করে টানলে হবে না, তাহলে বড়শি সোজা হয়ে যেতে পারে। ধীরে ধীরে মাছের বসে মাছটাকে টেনে তুলতে হবে। এই দেখুন বন্ধুরা, মাছ উঠে এসছে কিন্তু। এই দেখুন মাছের মুখ দেখা গিয়েছে। তোলো ভাই, তোলো তোলো তোলো। ওফ ওফ, প্রথমেই আমাদের একটা মাছ বৌনি হয়ে গেল। এই দেখুন বেশ মাঝারি সাইজেরই একটা কুঁচে মাছ প্রথমেই ধরে নিয়েছে আমাদের রণ ভাই। সাবাস বেটা, সাবাস। এদেরকেও মোটামুটি আমি প্রশিক্ষণ দিয়ে তৈরি করে ফেলেছি কুঁচে মাছ ধরার জন্য। তো আবার গর্তে দেখা হচ্ছে পরের মাছটা খায় কি। বন্ধুরা ফের ধরেছে, ফের ধরেছে। এই দেখুন, এই দেখুন পর কিন্তু ফের সুরসুর করে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? তো দেখা যাক এই মাছটা হয় কি। ও আবার লেগে গিয়েছে মাছ। এই মাছটাও হয়ে যাচ্ছে। মাছ কিন্তু বড়শিতে লেগে যাওয়ার পরে বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাহলে মাছের গাল কেটে যেতে পারে বা বড়শি সোজা হয়ে যেতে পারে। এই দেখুন বন্ধুরা, এই মাছটা উঠে এসছে। এই দেখুন মাছের মুখ দেখা গিয়েছে বন্ধুরা। দাঁড়ান, মাছটাকে ধরে নে ধরে নে ধরে নে ভাই, ধরে নে। হ্যাঁ, ওফ, এই মাছটা শুধু সাইজটা দেখুন,
এর আগের মাছটার থেকে কিন্তু এটা বেশ মোটা মাছ। জোড়া মাছ। এইটা মেয়ে মাছ আছে, এর আগেরটা মদ্দা মাছ ছিল। তো আজকে আমরা শেষ বেশ দুটো মাছই ধরতে পেরেছি, এই দেখুন। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গুড বাই।